ফেসবুকে ভিডিও আপলোড করলে অল্প কিছু ভিউজ এসে থেমে যায় আর ওই ভিডিওগুলোতে ভিউজ আসে না। এমনটা কেন হয়? হোক ফেসবুক পেজ অথবা প্রোফাইল। তো এমনটা কেন হয়? এর পিছনে ২ টা কারণ রয়েছে। ১ নাম্বার কারণ, আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন ওই ভিডিওগুলোতে ক্লিক করছে না। ক্লিক কেন করছে না? আপনার ওই ভিডিওগুলোতে ভালো থাম্বনেল দেওয়া নেই। যার কারণে কি হচ্ছে? আপনার ভিডিওগুলো যখন আপনার অডিয়েন্স এর কাছে পৌঁছাচ্ছে, তারা আপনার ওই ভিডিওগুলো দেখে কিন্তু আকর্ষিত হচ্ছে না বা আপনার ওই ভিডিওতে কোনো কিছু নেই। যে একজন দেখে ওইখানে ক্লিক করে একটু আগ্রহ নিয়ে দেখবে যে আসলে এটা কি এখানে দিয়েছে। এইরকম কোনো কিছু তারা আপনার ওই ভিডিওগুলোতে পাচ্ছে না। যার কারণে কি হচ্ছে? আপনার ওইখানে তেমন ক্লিক করছে না। Facebook রিচ দিয়ে ১০০ জনের কাছে নিয়ে গেলে ওইখান থেকে আপনার ক্লিক কম করছে। যার কারণে কি হচ্ছে? ওই ভিডিওগুলোতে Facebook আর রিচ কিন্তু দিচ্ছে না। যার কারণে আপনার ওই ভিডিওগুলি পরবর্তীতে অডিয়েন্সের কাছে কিন্তু একদমই কিন্তু যাবে না। ওইগুলোর ভিউজ কিন্তু থেমে যাবে। এই কারণে আপনার ভিডিওগুলোতে ভিউজ আনতে হলে সবার আগে আপনার থাম্বনেলের দিকে কিন্তু মনোযোগী হতে হবে। একটি কথা সবসময় মনে রাখবেন, একটি থাম্বনেল আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু ম্যাটার করে। কেন? কেউ আপনার ভিডিওতে যতক্ষণ ক্লিক না করবে, ততক্ষণ কিন্তু কেউ বুঝতে পারবে না আপনার এই ভিডিওটি কোন টাইপের রয়েছে। যখনই আপনার ভিডিওতে ক্লিক করবে, তখনই কিন্তু আপনার ওই ভিডিওটা ভালো না খারাপ না ওখানে কি রয়েছে, মানুষ কিন্তু এখানে বুঝতে পারবে। তো অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আনতে হলে সবার আগে আপনাকে ওইখানে ক্লিক মানে আনতে হবে। তাহলেই কিন্তু আপনার ভিউজ আসবে। অবশ্যই আপনি থাম্বনেলটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এটা ছিল আপনার ১ নাম্বার কারণ। ২য় কারণটি হলো আপনার কনটেন্ট। মানে আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন, ওই ভিডিওগুলো থেকে লোকজন কোনো কিছুই শিখতে পারছে না। এমনকি তারা ক্লিক করার পর ওইখান থেকে বেরিয়ে চলে আসছে। আমি কথার কথা বললাম, আপনি ভালো একটি থাম্বনেল দিয়েছেন অথবা আপনার থাম্বনেল ভালো হয়নি। আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ক্লিক পড়েছে। তো এখন পর্যাপ্ত পরিমাণ ক্লিক পড়ার পর যদি আপনার ওই ভিডিওটা কেউ ভালো একটা টাইম নিয়ে না দেখে, তাহলে কিন্তু Facebook অ্যালগরিদম কিন্তু বুঝতে পারবে আপনার এই ভিডিওটা লোকজনে দেখছে না। যার কারণে কি হবে? এইখানে কিন্তু আর পরবর্তীতে কিন্তু রিচ কিন্তু দিবে না। যার ফলে আপনার ওই ভিডিওটা ওই জায়গায় কিন্তু থেমে থাকবে। তো অবশ্যই আপনাকে ভালো থাম্বনেল তৈরি করলে হবে না। ভালো কনটেন্ট কিন্তু তৈরি করতে হবে। এমনকি আপনাকে ভিডিও শুরুতে ১০ সেকেন্ডের ভিতরে এমন কিছু বলতে হবে যেন আপনার ওই ভিডিওটা আপনার অডিয়েন্স সম্পূর্ণ কন্টিনিউ করে। এখন এখানে বলবেন, "ভাই কি বলবো?" তো এখানে আপনার অন্য কোনো কিছু বলার দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার মূল যে পয়েন্ট রয়েছে আপনার ভিডিওর, এই মূল পয়েন্টে আপনি কথা বলবেন। কোনো প্রকার বাড়তি কথা আপনি এখানে একদমই বলবেন না। আপনি শুধুমাত্র যেই টপিকে ভিডিও তৈরি করবেন, ওই টপিকটা নিয়ে কথা বলার এখানে চেষ্টা করবেন। তাহলে শুরুর দিকে যখন আপনি ভিডিওর টপিক নিয়ে কথা বলবেন, অবশ্যই আপনার অডিয়েন্স ওই ভিডিও দেখার প্রতি আগ্রহ কিন্তু বেড়ে যাবে। আর যদি আপনি ভিডিও শুরুতেই হ্যালো গাইস, উমুক গাইস, তুমুক গাইস, এইটা হয়েছে, ওইটা হয়েছে, আমার পেজে ফলো করুন, এইটা করুন, ওইটা করুন। এরকম করলে কিন্তু আপনার ওই ভিডিও ক্লিক দেওয়ার কিছুক্ষণের ভিতরে কিন্তু তারা বিরক্ত হয়ে কিন্তু চলে যাবে। অবশ্যই আপনাকে এগুলো বলতে হলে ভিডিওর শেষে গিয়ে বলবেন, শুরুতে আপনি এগুলো কোনো কিছু বলবেন না। যেন আপনার ভিডিওতে ক্লিক দেওয়ার পর একটি ভালো টাইম নিয়ে তারা দেখে। আপনি যদি আপনার ভিডিওর ভালো থাম্বনেল এবং আপনার ভিডিওটা ক্লিক করার পর একটা লোকজনের ভালো একটি টাইম নিয়ে দেখে, অবশ্যই আপনার ওই ভিডিওগুলোতে ভিউজ আসবে। এই ভিডিওগুলি ভাইরাল হয়। Facebook অ্যালগরিদম এই ভিডিওগুলোতে কিন্তু রিচ দেয়। কারণ তারা বুঝতে পারছে এইগুলো লোকজনে দেখছে, ক্লিক করছে। তো এইগুলোতে রিচ না দিলে দিবে কোনগুলোতে? অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনাকে Facebook এর অ্যালগরিদম বুঝতে হবে। আপনার ভিডিওগুলোতে ভিউজ আনতে হলে বা ভিডিওগুলি ভাইরাল করতে হলে। অবশ্যই আমি কি বলতে চেয়েছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বুঝা না থাকলে কমেন্ট করতে ভুলবেন না।